করে নিয়ে এলি? দেখো মা, ওটা তুমি আমাকে বিয়ে করিয়েছো। আর আমি তো তোমাকে বলেছিলামই, তোমার মান সম্মান বাঁচাতে বিয়ে করলেও বিয়ের পর আমার যা ইচ্ছে তাই করব। ওর মতো এমন এক কুৎসিত মেয়ের সাথে আমি সংসার করতেই পারবো না। তাই আমার নিজের পছন্দ মতো সুন্দর এক মেয়েকে বিয়ে করে এনেছি। এখন থেকে বাড়িতে কেউ এলে ওকে আমার বউ হিসাবে পরিচয় দেবে না, বলবে এই বাড়িতে কাজ করে। আর ইতিকে আমার বউ হিসাবে পরিচয় করিয়ে দিবে। ইতি, ঘরে চলো। কেঁদো না বৌমা। রফিক যত যাই বলুক না কেন, তুমি আমার একমাত্র বউ। আমার ছেলে একদিন ঠিকই আফসোস করবে, দেখো। মা, উপরওয়ালা আমাকে যে চেহারা দিয়েছেন তা নিয়ে আমি কখনো আফসোস করিনি, কিন্তু আজকে আমার সত্যি অনেক আফসোস হচ্ছে। আমার এই কুৎসিত চেহারার জন্য আমার স্বামী অন্য একজনকে বিয়ে করে নিয়ে এসেছে। তুমি তোমার কাজ করো, দেখবে উপরওয়ালা একদিন তোমাকে ঠিকই পুরস্কার দিবেন। এই কাজের মেয়ে, যা আমার জন্য চা নিয়ে আয়। এই নাও তোমার চা। শোন, আমার কিছু জামা কাপড় ময়লা হয়েছে, সেসব পরিষ্কার করে দে। কি শুরু করেছো তুমি? আমি কাজের মেয়ে না, আমি এই বাড়ির বউ। আর তোমার আগে উনি আমাকেই বাড়িতে বউ করে নিয়ে এসেছেন, তাই তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমার মুখে মুখে তর্ক? এখনই তোকে মজা দেখাচ্ছি। শুনছো, তোমার এই বউ আমাকে যা ইচ্ছে তাই বলছে। তুমি এর বিচার না করলে আমি বাড়িতে কিছুতেই থাকবো না। ওর মুখখানা আমি দেখতে চাই না। দয়া করে তোকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর তুই আমার বউয়ের মুখের উপর কথা বলছিস? এখনই তোর এই অপায় মুখ নিয়ে এই বাড়ি থেকে চলে যা। আমি আর তোকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। তুই এসব কি কথা বলছিস? বৌমা কেন এই বাড়ি থেকে চলে যাবে? বৌমা কোথাও যাবে না, ও বাড়ি গুছিয়ে রেখেছে। আর তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? এদিকে তুই যে মেয়েকে বিয়ে করে এনেছিস, সে তো সারাদিন বসে বসে খায়, একটা কাজ করে না। আর যে এই সংসারের জন্য দিনরাত করে খাটছে, সব দিকে খেয়াল রাখছে, তার সাথে এমন ব্যবহার তুই মোটেও ঠিক করছিস না। মা, এতদিন তোমার মুখের দিকে তাকিয়ে ওকে আমি কিছুই বলিনি, এই বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু আজ যদি তুমি ওকে এই বাড়িতে রেখে দাও, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। এবার তুমি ঠিক করো কাকে তুমি এই বাড়িতে রাখবে। মা, আপনি এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না দয়া করে। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। যাক, অবশেষে একটা ঝামেলা বাড়ি থেকে তাড়াতে পেরেছি। এবারে বুড়িটাকে তাড়াতে পারলেও হলো। মেয়েটাকে কত শখ করে বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম, কিন্তু রাখতে পারলাম না। উপরওয়ালা, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা আমাকে অনেক আশা করে বিয়ে দিয়েছি। এখন আমি এই অবস্থায় বাড়ি ফিরে গেলে বাবা অনেক কষ্ট পাবে। বাবাকে আমি কষ্ট দিতে পারবো না। আমার যা হয় হবে, তবু আমি কাউকে আর কষ্ট দিতে পারবো না। যা কপালে আছে তাই হবে। বউ, তুমি এখানে বসে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। কি বলবো তোমাকে পরি? আমার এই কুৎসিত চেহারা নিয়ে আমার কোথাও আর যাওয়ার জায়গা নেই। বিয়ের আগে বাবা আমার এই চেহারা নিয়ে চিন্তা করতেন, আমাকে কে বিয়ে করবে। এরপর আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু আমার স্বামী আমাকে একটুও পছন্দ করতো না। তিনি আমার এই কুৎসিত চেহারার জন্য আমাকে ঘৃণা করেন। তিনি অন্য সুন্দর এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আজ তো সে তার নতুন বউয়ের কথা মতো আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এখন আমি কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে এসো। এখন থেকে তুমি আমারই বাড়িতে থাকবে। সময় হলে আমি তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো তুমি বসে আছো? তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আমি তোমাকে কি খেতে দেব? তোমার মা কি রান্না করেছে যে আমি তোমাকে খেতে দেব? তুমি থাকতে আমার মা কেন রান্না করবে? তুমি আমার বউ, তোমারই তো রান্না করার কথা। আজ আমি বাইরে থেকে খেয়ে নেব, কাল থেকে সময় মতো রান্না করবে। ওসব রান্না করে আমি আমার সুন্দর চেহারা নষ্ট করতে পারবো না। হয় তোমার মাকে বলো রান্না করতে, না হলে চাকর রেখে নাও।